সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা প্রত্যেক দিন অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা ইংরেজিতে কথা বলার সময় কিংবা ইংলিশ কনভারসেশন আমরা একে অন্যকে ইংরেজিতে প্রশ্ন করে থাকি এবং বিশেষ করে রাইটিংয়ে আমরা প্রশ্ন লিখে থাকি। আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশে এবং রাইটিংয়ে আপনি কীভাবে শুদ্ধভাবে প্রশ্ন করবে সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, যেমন ইউজ অফ হোয়াট ইজ দিস অথবা ইউজ অফ হোয়াট ইজ দ্যাট প্লাস নাউন প্লাস ফর প্লাস কোশ্চেন মার্ক দিয়ে কীভাবে আপনি অসংখ্য প্রশ্ন করবেন বিশেষ করে ইংলিশ কনভারসেশনে। লক্ষ্য করুন প্রশ্নগুলি, যেমন এই অনুষ্ঠানটি কিসের জন্যে বা এই অনুষ্ঠানটি কী জন্যে, এই সভাটি কী জন্যে বা এই সভাটি কিসের জন্যে, বা ওই সভাটি কী জন্যে বা ওই সভাটি কিসের জন্যে, এই টিকাটি কী জন্যে বা এই টিকাটি কিসের জন্যে, এই বইটি কিসের জন্যে বা ওই বইটি কিসের জন্যে, সেই বইটি কিসের জন্য, এই গণ আন্দোলনটি কী জন্যে বা এই গণ আন্দোলনটি কিসের জন্যে, এই অনশন ধর্মঘটটি কী জন্যে, এই গণ অভ্যুত্থান কিসের জন্য, এই গণস্বাক্ষরতা কিসের জন্য বা এই গণস্বাক্ষরতা কী জন্যে, এই সংবাদ সম্মেলনটি কিসের জন্যে। আমরা প্রত্যেক দিন ইংলিশ কনভারসেশনে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, রাইটিং আমরা লিখেও থাকি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো লেসনটি এনজয় করে, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে খুব চমৎকারভাবে আপনি ইংলিশ কনভারসেশনে একে অন্যকে আপনি এই প্রশ্নগুলি শুদ্ধভাবে করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ডাব্লিউএইচ কোশ্চেনে আপনারা খুব ভালো করতে চান, একে অনেকে আপনারা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 286 থেকে 297 পৃষ্ঠায় খুব সহজে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবেন সকল রুল দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বিরাজ লক্ষ্য করুন, প্রথম যে প্রশ্নটি, যেমন এই অনুষ্ঠানটি কিসের জন্যে বা এই অনুষ্ঠানটি কী জন্যে, আপনি শুধু এই স্ট্রাকচারই ফলো করবেন। প্রথমে হচ্ছে এই যে ওয়ার্ড, তারপর হচ্ছে ইজ, এই হলে দিস, আর ওই বা সেই হলে দ্যাট, প্লাস যে নাউনটি সেই নাউনটি বসাবেন, প্লাস হচ্ছে ফর প্লাস কোশ্চেন মার্ক। আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যেমন এই অনুষ্ঠানটি কিসের জন্যে বা এই অনুষ্ঠানটি কী জন্যে। প্রথমে আপনি হোয়াট লিখবেন, হোয়াট, তারপর হচ্ছে ইজ, হোয়াট ইজ, এই হচ্ছে দিস, হোয়াট ইজ দিস, তারপর এই যে নাউন লক্ষ্য করুন, এই হলে দিস আর ওই বা সেই হলে দ্যাট। সো এখানে যেহেতু এ আছে, সো হোয়াট ইজ দিস, নাউন হচ্ছে এখানে অনুষ্ঠানটি, সো প্রোগ্রাম। হোয়াট ইজ দিস প্রোগ্রাম, এই যে লাস্ট হচ্ছে ফর, জন্য হচ্ছে ফর, তারপর কোশ্চেন মার্ক, অবশ্যই প্রশ্ন চিহ্ন। হোয়াট ইজ দিস প্রোগ্রাম ফর, এই অনুষ্ঠানটি কিসের জন্যে বা অনুষ্ঠানটি কী জন্যে। যদি এভাবে হতো যে ওই অনুষ্ঠানটি কিসের জন্যে বা অনুষ্ঠানটি কী জন্যে, তাহলে আপনি হোয়াট ইজ দ্যাট প্রোগ্রাম ফর, এই যে দ্যাট লিখতেন, হোয়াট ইজ দ্যাট প্রোগ্রাম ফর। যেমন লক্ষণ পরেরটি, এই সভাটি কী জন্যে বা এই সভাটি কিসের জন্যে। সো আপনি এই যে প্রথমে হচ্ছে হোয়াট ইজ দিস, এই হচ্ছে দিস, হোয়াট ইজ দিস, সভা হচ্ছে আমরা জানি নাউন মিটিং, MWTING, হোয়াট ইজ দিস মিটিং ফর। আপনি শেষে প্রশ্ন চিহ্ন, হোয়াট ইজ দিস মিটিং ফর, এই সভাটি কী জন্য। আপনি চাইলে কন্ট্রাকশন করে বলতে পারবেন, যেমন আপনি ইজিভাবে তো ওয়ার্ডস লিখতে পারবেন, হোয়াটস দিস প্রোগ্রাম ফর বা হোয়াটস দিস মিটিং ফর, এই সভাটি কিসের জন্যে বা এই অনুষ্ঠানটি কিসের জন্যে। যেমন এই টিকাটি কী জন্যে বা এই টিকাটি কিসের জন্যে। সো আপনি এই যেহেতু, সো হোয়াট ইজ দিস, টিকা ইংরেজি হচ্ছে আমরা জানি ভ্যাকসিন, হোয়াট ইজ দিস ভ্যাকসিন ফর, হোয়াট ইজ দিস ভ্যাকসিন ফর, এই টিকাটি কী জন্যে বা এই টিকাটি কিসের জন্যে। যদি এরকম হয় যে ওই টিকাটি কী জন্যে বা ওই টিকাটি কিসের জন্যে, হোয়াট ইজ দ্যাট ভ্যাকসিন ফর। যেমন ওই বইটি কিসের জন্যে বা সেই বইটি কিসের জন্যে, ওই হচ্ছে দ্যাট। সো হোয়াট ইজ দ্যাট, এই যে নাউন হচ্ছে বুক, হোয়াট ইজ দ্যাট বুক ফর, ওই বইটি বা সেই বইটি কিসের জন্যে। যেমন এই গণ আন্দোলনটি কিসের জন্যে। সো আপনি এ হচ্ছে দিস, হোয়াট ইজ দিস
গণ আন্দোলন হচ্ছে আমরা জানি মাস মুভমেন্ট, মাস মুভমেন্ট। হোয়াট ইজ দিস মাস মুভমেন্ট ফর? আপনি শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দেবেন, হোয়াট ইজ দিস মাস মুভমেন্ট ফর? এই গণ আন্দোলনটি কিসের জন্যে বা এই গণ আন্দোলনটি কী জন্যে? এই অনশন ধর্মঘটটি কী জন্যে? এই অনশন ধর্মঘটটি কী জন্যে? লক্ষণ যে হোয়াট ইজ দিস, এই যে অনশন ধর্মঘট হচ্ছে হাঙ্গার স্ট্রাইক, আমরা জানি HUNGER হাঙ্গার স্ট্রাইক, STRIK। what is this hunger strike, sorry for হবে লাস্টে, what is this hunger strike for? শেষে প্রশ্ন চিহ্ন দিবেন। এই অনশন ধর্মঘটটি কী জন্যে? what is this hunger strike for? এই অনশন ধর্মঘটটি কী জন্যে বা এই অনশন ধর্মঘটটি কিসের জন্যে? এই গণ অভ্যুত্থান কিসের জন্যে বা এই গণ অভ্যুত্থানটি কিসের জন্যে? সো আপনি সরি এখানে হচ্ছে ওই লেখা আছে, ওই গণ অভ্যুত্থানটি কিসের জন্যে? ওই হচ্ছে দ্যাট হবে। সো আপনি প্রথমে লিখবেন হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট? গণ অভ্যুত্থান আমরা জানি হচ্ছে মাস আপসার্জ, MASS মাস UPSURGE। হোয়াট ইজ দিস মাস আপসার্জ ফর? গণ অভ্যুত্থান মানে হচ্ছে মাস আপসার্জ। হোয়াট ইজ দ্যাট মাস আপসার্জ ফর? ওই গণ অভ্যুত্থানটি কিসের জন্যে বা ওই গণ অভ্যুত্থানটি কী জন্যে? আপনি কন্ট্রাকশন করে বলতে পারবেন, যেমন এই গণসাক্ষরতা কিসের জন্যে? আমরা জানি গণসাক্ষরতা মানে হচ্ছে মাস লিটারেসি। সো এই গণসাক্ষরতা কিসের জন্য হচ্ছে হোয়াট ইজ দিস গণসাক্ষরতা মানে হচ্ছে মাস লিটারেসি। সো মাস লিটারেসি হচ্ছে MASS মাস LITERACY। অনেকে এটিকে লিটারেসি প্রনাউন্স করেন, ভুল প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে লিটারেসি। হোয়াট ইজ দিস মাস লিটারেসি ফর? হোয়াট ইজ দিস মাস লিটারেসি ফর? এই গণসাক্ষরতা কী জন্যে বা এই গণসাক্ষরতা কিসের জন্যে? যেমন এই সংবাদ সম্মেলনটি কিসের জন্যে? সো আপনি লক্ষ্য যে এই সংবাদ সম্মেলনটি হচ্ছে হোয়াট ইজ দিস সংবাদ সম্মেলন মিস হচ্ছে প্রেস কনফারেন্স। হোয়াট ইজ দিস প্রেস? হোয়াট ইজ দিস প্রেস কনফারেন্স ফর? অনেকে এটিকে কনফারেন্স প্রনাউন্স করেন, ভুল প্রনাউন্সিয়েশন কনফারেন্স। আমার সঙ্গে বলুন কনফারেন্স লিটারেসি। হোয়াট ইজ দিস প্রেস কনফারেন্স ফর? এই সংবাদ সম্মেলনটি কিসের জন্যে? আপনি চাইলে কন্ট্রাকশন করে খুব স্মার্টলি আপনি স্পোকেন ইংলিশে খুব চমৎকার বলতে পারবেন। যেমন আপনি ওয়ার্ডস দিয়ে বলবেন, ওয়ার্ডস, আমার সঙ্গে বলুন হোয়াটস দিস প্রোগ্রাম ফর? হোয়াটস দিস প্রোগ্রাম ফর? যেমন হোয়াটস দিস মিটিং ফর? হোয়াটস দিস ভ্যাকসিন ফর? হোয়াটস দ্যাট বুক ফর? যেমন হোয়াটস দিস মাস মুভমেন্ট ফর? পার্টি হোয়াটস দিস হাঙ্গার স্ট্রাইক ফর? যেমন হোয়াটস দ্যাট মাস আপসার্জ ফর? পার্টি হোয়াটস দিস মাস লিটারেসি ফর? হোয়াটস দিস মাস লিটারেসি ফর? যেমন হোয়াটস দিস প্রেস কনফারেন্স ফর? আপনি আপনার মতো করে আপনি আপনার ডেইলি কনভারসেশনে আপনি খুব চমৎকারভাবে আপনি হোয়াটস দিস বা হোয়াটস দ্যাট প্লাস নাউন প্লাস ফর প্লাস খোরসি মার্ক ব্যবহার করে আপনি অসংখ্য প্রশ্ন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সঙ্গে হচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দেবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711
045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা এই দুটি নাম্বারের যে কোনো একটিতে বিশেষ করে বাংলাদেশের পাঠকরা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করেছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ায় অবস্থিত পাঠকরা পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সব ভালো থাকুন। সো নাও মোর টুডে, টেক কেয়ার, বাই বাই।